আসসালামু আলাইকুম। আমি এখন আমার সাকুলেন্টের জন্য সয়েল বানাতে যাচ্ছি। আর সয়েলটা হবে মোটা বালি, কোকোপিট, জৈব সার এগুলো দিয়ে। তো আপনারা দেখেন, আসলে আমি মাটি চেঞ্জ করে সবগুলো কোকোপিটের সয়েল বানিয়ে দিচ্ছি, কারণ আমি আর মাটিতে সাকুলেন্ট লাগাবো না, বেশিরভাগই চেঞ্জ করে দেবো। কারণ আমি সাকুলেন্টগুলো এই যে এই স্টক রুমের মধ্যে রাখতে চাই, এক জায়গায় থাকবে। আর আমাদের বাসার ছাদ অনেক পুরনো, তো তাই বেশি ওজন দিতে পারবো না। এই কারণে আমি চাইছি যে একটা ভালো মানের হালকা সয়েল, যেন ওজনে হালকা হয়। কোকোপিট তো অনেক হালকা, তো সেই রকম সয়েল বানাবো। আর বেশি কিছু ম্যাটেরিয়াল দিয়ে না, একদম হাতের নাগালে শুধু কোকোপিট, জৈব সার আর ইটের বুজরি থাকবে, মোটা বালি। এই যেখানে দেখতে পাচ্ছেন মোটা বালি রেখেছি। আর দিব, যেহেতু কোকোপিট ইউজ করছি, অ্যান্টি ফাঙ্গাস দিতে হবে, কারণ বলা যায় না কখন কি হয়। যাই হোক, এখন দেখাই। এখানে আছে 5 কেজি জৈব, এটা হচ্ছে কোকোপিট, 5 কেজি পরিমাণ কোকোপিট। এই কোকোপিট কিন্তু অনেক হালকা, হ্যাঁ, এটা চেপে চেপে ভরা, কিন্তু এখানে যদি ঢালি এটা অনেকগুলো হবে। বালি অনুযায়ী কোকোপিটের পরিমাণটা বুঝতে পারছেন। বালি যদি বেশি লাগে আমি আবার পরে দেবো, কারণ এই এতটুকু কোকোপিটের জন্য এই বালিটা ঠিক আছে। কিন্তু আমি যখন জৈব সার আরও ইটের কুচি দিব, তখন বালির পরিমাণ বেশি লাগতে পারে। ইটের কুচি দিলে বালির পরিমাণ বেশি লাগবে না, কারণ ইটের কুচি নিচে ড্রেনিং করে। বালি যেমন ড্রেনিংয়ের কাজটা করে, ইটের কুচিও সেটাই করে। জৈব সারটা আলাদা জায়গায় ঢালি, তাহলে আপনারা বুঝতে পারবেন একটু পরিমাণ দিচ্ছি। এটা জৈব সার, তো ভার্মি সার না। ভার্মি সার হলে একটু বেশি দেওয়া যায়। জৈব সার যেহেতু এটা আবার জৈব সারের কাজ হচ্ছে মাটির সঙ্গে মিশবে, সাথে সাথে পচবে, পুষ্টিগুণ পুষ্টি তৈরি করবে। এটাতে অনেক ধানের চিটার মতো গুঁড়ো অংশ বা মুরগির খাবারের মতো কিছু পেয়ে আছে। এটা পিওর ভার্মি সার না, ভার্মি সারের সাথে অন্য কিছু মিক্স, এই জন্য জৈব সার বলছি। আর জৈব সারটা প্রায় বালির সমান, সম পরিমাণ কাছাকাছি রাখছি, একটু কম। আর এখন আমি মিশাবো, আমার যে উপাদানটা এই
কোকোপিট আর জৈব সার, এই উপাদান দুইটা বেশি পানিতে বেশি দিন থাকলে পচন সৃষ্টি হতে পারে। তো এই জন্য হচ্ছে আমাকে কি করতে হবে, করতে হবে অ্যান্টিফাঙ্গাস ইউজ করতে হবে। পরিমাণ নিয়েছি, এতটুকু দিলে কেন, বেশি দিতে হবে না। যেহেতু আমি বেশি দিলাম একটু হালকা, এই পরিমাণটা দিলে কি হয় যে আমি তো সয়েল বানিয়ে রেখে দেবো, মানে এই সয়েলটা এখন বানাচ্ছি, 1 সপ্তাহ পরে আমি এই সয়েলে গাছ রোপণ করব। সয়েলটা বানিয়ে এখন রেখে দেবো। আমি আগে এটা মিক্স করে দেখবো যে বালির পরিমাণটা কেমন আছে। বালির পরিমাণ যদি কম থাকে বালি দিব, আর সাথে ইটের গুজরি। দেখেন আমার সয়েলটা কেমন হয়েছে, এইরকম মিক্সচারের পরে। তো এর সাথে যদি আর একটু বেশি বালি মেশাই সমস্যা হবে না, ড্রেনিংটা আরও ভালো হবে। আর কথা হচ্ছে এর চাইতে কম হয়ে গেলে বালিটা কিন্তু সমস্যা হতে পারে। যেহেতু আমি কোনো কিছু মেপে ইউজ করছি না, এই জন্য পার্সেন্টেজটা সেভাবে বলতে পারছি না। তবে এখানে আমার 5 কেজি ভার্মি কম্পোস্ট ছিল, আর 5 কেজি ভার্মি কম্পোস্ট না, সরি 5 কেজি কোকোপিট ছিল। কোকোপিটের প্রায় অর্ধেকের কম হবে মনে হয়, আমি মানে জৈব সার ইউজ করেছি। আর বাকিটুকু বালি দিয়েছি, বুঝতে পারছেন যে কী পরিমাণ দিয়েছি বালি। কোকোপিট 5 কেজি হয়েছিল, ওই 5 কেজি পরিমাণ কোকোপিট যতটুকুই হয় তার থেকে ধরেন একটু কম হবে, এরকম পরিমাণ বালি দিয়েছি। তো এর সাথে আমি আর একটু বালি মিক্স করব যেন পানি বেশি জমে না থাকে, ড্রেনেজ সিস্টেমটা আরও ভালো হয়। আর সাথে ইটের বুজরি দিব এখন। তো দেখি, মানে বালি আগে যতটুকু ইউজ করেছিলাম তার অর্ধেকেরও একটু কম দিব, আর এর সাথে সাথে ইটের বুজরি। ইটের বুজরিটা মিক্স করছি, বালি যতটুকু ইউজ করেছিলাম তার অর্ধেক। ইটের বুজরি হচ্ছে ইটের ছোট ছোট দানা।
এর সাথে বালি নিয়ে চলে এসেছি। আচ্ছা, ইটের বুজরির কাজটা কি আপনাদের দেখাই। ধরুন এটা একটা ইটের খণ্ড অংশ। এখন আপনি আপনার সয়েলে পানি দেন, প্রতিদিন পানি দেন। হ্যাঁ, এখন 1 ফোঁটা পানি, ধরুন যে এটা আপনার সয়েলের অতিরিক্ত পানি, ঠিক আছে। এখন ইটের এই বুজরিটা কি করবে দেখেন, সাথে সাথে পানিটা শোষণ করে নিল, ঠিক আছে। এই শুকনো দিকে যদি ধরে পুরোটা শোষণ করে নেবে, এই যে পানিটা টেনে নিল না। এটা হচ্ছে ইটের বুজরির কাজ। আর এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার সয়েলে যদি অতিরিক্ত পানি হয়ে যায় তাহলে এটা স্টোর করে নেবে, নিজেই স্টোর করে নেবে। সাকুলেন্টের শিকড়ে শোষণ করার আগে সে নিজেই শোষণ করে নেবে। কত দ্রুত শোষণ করলো আপনারা তো দেখতে পাচ্ছেন। এটার হচ্ছে এটা কাজ। আর এটার আরেকটা কাজ হচ্ছে এটার ভিতরে অনেক ফাঁকা ফাঁকা কোষ থাকে। এই কোষ থাকার কারণে এটা পারলাইটের মতো ইউজ হয়, মানে পারলাইট যেমন অক্সিজেন স্টোর করে রাখে, হ্যাঁ, বাতাসে মাটির কোণার ফাঁকা 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 তৈরি করে, সেই রকম এটার কাজ। এটা দুইটা কাজ করছে। তার মানে এটা হচ্ছে পারলাইট, আমরা যে দাম দিয়ে যে পারলাইট কিনি সাকুলেন্ট সয়েল বানানোর জন্য, ওটার চাইতে ভালো কাজ করবে, আমি 100% গ্যারেন্টি দিলাম। এটাতে অতিরিক্ত পানি শোষণ করবে। এটার কারণে সাকুলেন্ট সয়েলে অতিরিক্ত পানি হওয়ার ভয়, মরে যাওয়ার ভয়টা কম থাকবে। সাথে সাথে কী করবে, ড্রেনিং ব্যবস্থা ভালো করবে, মাটির ঝুরঝুরে রাখবে, মানে মাটির কণা ফাঁকে ফাঁকে আপনার হচ্ছে ফাঁকা জায়গা তৈরি করবে, অক্সিজেন সরবরাহ রাখবে, বাতাস। তার কারণে এটা হচ্ছে ইউজ করা অনেক ভালো পারলাইটের থেকে। এগুলো আসলে বাইরের মানুষ ইউজ করে না, পারলাইট ইউজ করে বলে আমরা পারলাইট ইউজ করি, কিন্তু বাইরের মানুষ তো এগুলো পায় না, ইউজ করবে কীভাবে? বর্ষার সময় আমার এই পলিটা বাইরে যে সাকুলেন্টগুলো আছে সেগুলো সেট বানাতে কাজে লাগতো। বর্ষা ছাড়া অন্য সময় আমি সেট খুলে রাখি, শুধু ওপরে ব্লু নেটটা দিই যেন অতিরিক্ত রোদটা না লাগে। এখন আমার সব সাকুলেন্ট শেডের মধ্যে চলে আসবে, মানে একটা রুমের মধ্যে, ডাইরেক্ট সানলাইট তেমন পাবে না। আমার সয়েলটা এখন হচ্ছে এমন, ইটের ছোট ছোট বুজরি দেখতে পাচ্ছেন, আর সাথে বালি এইরকম। ইটের বুজরি আরও বেশি দিলে ভালো হতো, কিন্তু দরকার নেই, কারণ এই পোড়ামাটির ইটের বুজরি আর আমার পোড়ামাটির পট কাজটা প্রায় একই, মানে ড্রেনিংটা আরও বেশি বেড়ে যাবে, তখন পানি অনেক অতিরিক্ত দেওয়া লাগবে। দরকার নেই, এতটুকুই অনেক মাটির পটের জন্য। আর এইরকম সয়েলে সাকুলেন্ট অনেক অনেক ভালো হবে আমি আশা করছি। তো আপনারাও সয়েল বানাবেন যখন ইটের বুজরিটা ইউজ করবেন, মোটা বালি ইউজ করবেন, ভার্মি সার
কোকোপিট, ধানের চিটা, পচনশীল যেসব পদার্থ আছে এগুলো ইউজ করলে অবশ্যই অ্যান্টিফাঙ্গাস ইউজ করবেন। আর সাথে আর একটা কথা হচ্ছে, নেক্সট কোনো ভিডিওতে আমি যে কোকোপিট, ভার্মিসার আর এই মোটা বালি ছাড়া আর অন্য যে উপাদানগুলো আছে যেমন ইটের বুদ্রি, তারপর আছে কয়লার টুকরা, আরও অনেক কিছু ইউজ করে, পারলাইট, এগুলোর কোনটার কি কাজ, কোনটা আসলে ইউজ করা উচিত আর কোনটা না জেনে আমরা সেলারের সেট নিয়ে ইউজ করছি, এগুলো সম্পর্কে আমি ফুল ধারণা দিয়ে দেব। তো ধন্যবাদ সবাইকে। এখন আমি সাকুলেন্টগুলো যখন মাটির সয়েল থেকে নিয়ে রিপোর্ট করব তখন আবার ভিডিও দিয়ে দেবো কীভাবে রিপোর্ট করছি।